ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। সংসারের দুঃখ ও মমত্ব। শ্রী শ্রী বাবামুনি মুরাদনগরের শ্রীযুক্ত শচীন্দ্র ভৌমিকের বাসায় আসিলেন। শচীন্দ্রবাবু এবং তাহার স্ত্রীকে উপদেশ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, দুঃখ নেই, শোক নেই, এমন সংসার নেই। কিন্তু এই দুঃখ, এই শোক তোমার গায়ে একটি আঁচড়ও কাটতে পারে না যদি এই সংসারের উপর থেকে আমার আমার ভাবটি তুলে নিয়ে তোমার ভাবটিকে বসিয়ে দেওয়া যায়। দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্য যদি তোমার লেভেলটি এঁটে দাও, তবে এতে স্বার্থপরতাও হবে, একরকমের জুয়াচুরিও হবে। দুজন লোক রেলে ভ্রমণ করছেন। একজনের সঙ্গে বোঝা নেই, তিনি স্বচ্ছন্দে খালি হাতে পায়ে ভ্রমণ করছেন। অপরজনের সঙ্গে প্রচুর বোঝা, কিন্তু তার জন্য রেলের মাশুল দিতে তিনি রাজি নন। টিকিট পরিদর্শক এলেন, আর অমনি দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলেন, এই মালগুলি আমার, আর ওই মালগুলি ওই ভদ্রলোকের, ওইগুলি আমার নয়। টিকিট চেকার দেখলেন যে সবগুলি মালের অর্ধেক যদি হয় একজনের আর অপর অর্ধেক হয় আর একজনের, তাহলে রেলের আইনে মাশুল দাবি করা চলে না। সুতরাং টিকিট চেকার চলে গেলেন। যেই টিকিট চেকার চলে গেলেন, অমনি প্রথম ব্যক্তি একটা বোচকা খুলে তা থেকে সন্দেশ বের করে টপাটপ গিলতে লাগলেন। দ্বিতীয় ব্যক্তি বললেন, সে কি হে, তুমি পরের জিনিস এভাবে আত্মসাৎ করছো কেন? প্রথম ব্যক্তি বললেন, সে কি, এই না তুমি চেকারের সামনে দাঁড়িয়ে বললে যে এগুলি আমার? ঠিক তেমনি বিপদ থেকে ত্রাণ পাবার জন্যে যদি কেউ বলে সংসারটি আমার নয় ভগবানের, আর বিপদ উদ্ধার হয়ে গেলেই যদি মনে করে যে সংসারের সুখ, সম্পদ, সম্মান আমারই তো প্রাপ্য, তাহলে সে স্বার্থপরতাও পরিচয় দেয়, অসাধুতারও পরিচয় দেয়। সম্পদে হোক, বিপদে হোক, সংসার সব সময়ই ভগবানের। মানে ও অসম্মানে, উত্থানে ও পতনে, সুযোগে ও দুর্যোগে, কল্যাণে ও অকল্যাণে, সব সময় সংসারের প্রভু শ্রী ভগবান। এই বোধ অন্তরে জাগরুক রেখো, প্রাণ স্নিগ্ধ হয়ে যাবে।